48 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবলু ওয়া কাল্লাবু লাকাল উমুর হাত্তা জা আল হক ওয়া যাহারা আমরুল্লাহ হুম কারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নিশ্চয়ই ইবতাগাও অনুসন্ধান করেছিল ওরা, ফিতনা বিপর্যয় অশান্তি। নিশ্চয়ই এই মুনাফিকরা যাদের কথা উপরে বলা হলো যে ওরা তোমাদের মধ্যে যুদ্ধে প্রবেশ করলে ওরা ক্ষয়ক্ষতি ছাড়া কিছু করতো না, দৌড়ঝাঁপ করতো ফিতনার জন্য। আর এমন লোক তোমাদের মধ্যে আছে যারা ওদের কথা শুনতো, এই জন্য আল্লাহ ওদেরকে বসিয়ে রেখেছেন। ওদের কথা আরও আল্লাহ বলছেন, লাকাদেব তাগাবুল ফিতনাতা, অবশ্যই অনুসন্ধান করেছিল তারা ফিতনা অশান্তি, মেন কাবলু ইতিপূর্বে। এই ইতিপূর্বে অশান্তি হলো এটা ওহুদের যুদ্ধের সময়, এটা তো তাবুক যুদ্ধ। ওহুদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 সৈন্য তার অনুসারী এদেরকে নিয়ে ওহুদের পথ থেকে ফিরে মদিনায় চলে গেছিল। 1000 সৈন্যর 300 নিয়ে ও ফেরত গিয়েছিল ওহুদের যুদ্ধের দিন। ওহুদ মদিনা এবং ওহুদের মাঝখানে রাস্তায় বসে এটা ও করছিল। সেই কথা আল্লাহ বললেন যে এর আগেও তারা এরকম অশান্তি সৃষ্টি করছে। ওয়াকাল্লাবুল আকাল উমুর, এবং পাল্টিয়ে দিয়েছে আপনার কর্মসূচি। যেভাবে আপনি একটা কর্মসূচি নিয়ে রওনা করছিলেন সেটা ওরা এভাবে 300 লোক যুদ্ধ থেকে ফিরে নিয়ে গেল। কাল্লাবু পরিবর্তন করলো লাকা আপনার জন্য আপনার উমুর, আপনার কাজগুলি কর্মসূচি। কিন্তু হাত্তা যা লাকো, অবশেষে সত্যই আগমন করলো। হাত্তা অবশ্যই যা মানে আসলো, আগমন করলো সত্য। ও জহারা আমরুল্লাহ, এবং জয়যুক্ত হলো আল্লাহর আদেশ। জহারা মানে প্রকাশ পাওয়া, জয়যুক্ত। ও জহারা আমরুল্লাহ, এবং জয়যুক্ত হলো আল্লাহর আদেশ। অহম কারিহুন, অথচ তারা তা অপছন্দ করে। মুনাফিকরা ইসলামের বিজয় অপছন্দ করে। অমিনহুম, তাদের মধ্যে আছে মাইয়াকুলু, যে বলে উজুল্লি, আমাকে অনুমতি দিন। ওলা তাফতাননি, আমাকে আপনি বিপদে ফেলবেন না। রাসূলকে বলছে আমাকে অনুমতি দিন, আমাকে বিপদে ফেলবেন না। আল্লাহ বলেন সাবধান, ফিল ফিতনাতে সাকাতু, তারা আগের থেকেই বিপদে পড়ে আছে। এ কথার অর্থ হচ্ছে আনসারদের একটা লোক ছিল, তার নাম জাদ বিন কায়েস। তো এই লোকটা একটু খারাপ স্বভাবের লোক ছিল, নারীর প্রতি খুব নারীলিপ্সু। তো ও বলে যে এই রোমান অঞ্চলে, এই সমস্ত অঞ্চলের দেশের নারীরা সুন্দরী, তো ওইখানে আমাকে যুদ্ধ নিয়ে গেলে আমি তো বিপদে পড়ে যাব। কত বেয়াদব দেখেন। এই লোকটা হুদায়বিয়া সন্ধির সময় যখন আল্লাহ রসুলের সাথে সবাই বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল, এই লোকটা একটা বায়াত গ্রহণ করে নাই। একটা উৎস তার পিছনে লুকাইছিল। এই জাদ বিন কায়েস আনসার গোত্রের লোক। তো এই লোকটা সম্পর্কে বলা হচ্ছে, সে বলে উজুল্লি, আমাকে এজেন্ট দেন, অনুমতি দেন। ওলা তাফতেননি, আমাকে বিপদে ফেলবেন না। আল্লাহ বললেন আলা, জেনে রাখো, ফিল ফিতনাতে সাকাতু, তারা আগের থেকেই বিপদে পতিত হয়ে আছে। ওয়াইন্না জাহান্নাম আলা মুহিতাতুম বিল কাফিরিন, এবং জাহান্নাম পরিবেষ্টিত কাফেরদেরকে। জাহান্নাম কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন, যখন সময় তখন টান দিয়ে ঢুকাইবেন নিজে। এন তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদি তুসিবকা পৌঁছে আপনার প্রতি, হাসানাতুন কোনো কল্যাণ, তাসুহুম তা তাদের খারাপ লাগে। এন তুসিবকা যদি পৌঁছে আপনার প্রতি, হাসানাতুন কোনো কল্যাণ, তাসুহুম তা তাদের খারাপ লাগে। ওয়াইন তুসিবকা মুসিবাতুন, যদি পৌঁছে আপনার প্রতি কোনো মুসিবত বিপদ, ইয়াকুলু তখন তারা বলে, কদ আখাজনা আমরানা, অবশ্যই গ্রহণ করেছিলাম আমরা আমাদের সিদ্ধান্ত, আমাদের কাজ, আমাদের সিদ্ধান্ত আমরা
গ্রহণ করেছিলাম মেন কবল ইতিপূর্বে, মানে আমরা ওই যুদ্ধে যাই নাই, ইতিপূর্বে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। ওয়া তাওয়াল্লাউ ওহুম ফারিহুন, এবং তারা ফিরে যায় এমতো অবস্থায় যে তারা আনন্দিত, ওরা মরছে আমরা বেঁচে গেছি, আমরা আগেই সাবধান হয়েছি, যাই নাই। আল্লাহ বলেন কুল, আপনি বলুন, লা ইউসিবানা, অবশ্যই পৌঁছবে না আমাদের প্রতি, আসাবা ইউসিবু মানে পৌঁছানো, পৌঁছা। আপনি বলুন লা ইউসিবানা, অবশ্যই পৌঁছবে না আমাদের উপরে, ইল্লা ব্যতীত, মা কাতাবাল্লাহু, যা লিখেছেন আল্লাহ তাআলা লানা, আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ যা লিখে রেখেছেন সেইটাই আমাদের কাছে আসবে, এর বাইরে আমাদের কিছু আসবে না। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের অভিভাবক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং উপরে আল্লাহর উপরে যেন নির্ভর করে মোমেনরা। ওয়ালাল্লাহ, এবং আল্লাহর উপরে ফালিয়াতাওয়াক্কাল, যেন নির্ভর করে আল মুমিনুন, মোমেনরা। কুল, আপনি বলুন, হাল তারাব্বাসুনা বিনা, এই হাল দেখেন সামনে ইল্লা আছে, এই জন্য না, এই হালের অর্থ হবে না। হাল তারাব্বাসুনা বিনা, তোমরা অপেক্ষা করো না আমাদের সাথে, ব্যতীত, ইল্লা ব্যতীত, ইহদাল হুসনায়াইন, দুইটা কল্যাণের একটা কল্যাণ। এহদা মানে এক, আর হুসনাইন মানে দুইটা কল্যাণ। হাল মানি না, হাল তারাব্বাসুনা, তোমরা অপেক্ষা করো না আমাদের সাথে ব্যতীত, যে এহদাল হুসনাইন, দুইটা কল্যাণের একটা কল্যাণ, আমরা দুইটা কল্যাণের একটা কল্যাণ লাভ করব, হয়তো শহীদ না হয় গাজী, বুঝতে পারছেন, হয় শহীদ না হয় গাজী, আমরা দুইটা কল্যাণের একটা কল্যাণ লাভ করব, এহদাল হুসনাইন। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, এবং আমরা অপেক্ষা করি তোমাদের বিষয়। নাহনু মানে আমরা, নাতারাব্বাসু মানে আমরা অপেক্ষা করি, বেকুম তোমাদের বিষয়, যে আই ইউসিবাকুমুল্লাহ, যে পৌঁছাবেন তোমাদের উপরে আল্লাহ তাআলা। ইউসিবা ওই উপরে গেছে, আই ইউসিবাকুম, যে পৌঁছাবেন তোমাদেরকে আল্লাহ তাআলা, বে আযাবেন, শাস্তি, মিন ইনদিহি, তার নিকট হতে, আও বে আইদিনা, অথবা আমাদের হাত দ্বারা, আমাদের হাত দ্বারাও তোমাদেরকে বিপদ দিতে পারে, আর আল্লাহ নিজেও দিতে পারেন। বে আইদিনা ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, ইন্না মাকুম মিনাল মুতারাব্বিসুন, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম। কুল, আপনি তাদেরকে বলেন, আনফিকু, তোমরা ব্যয় করো, তাওয়ান, খুশিতে, স্বেচ্ছায়, আও কারহান, অথবা অনিচ্ছায়, কারহা মানে জোর জবরদস্তি, অনিচ্ছায়, তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় দান করো, লাইয়ু তাকাব্বালা মিনকুম, অবশ্যই কবুল করা হবে না উহা তোমাদের থেকে। লান মানে অবশ্যই না, ইউতকাব্বালা গ্রহণ করা, কবুল হওয়া, অবশ্যই কবুল হবে না উহা মিনকুম তোমাদের থেকে, তোমাদের দান গ্রহণ আল্লাহ করবেন না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, নিশ্চয়ই তোমরা হও এমন একটা জাতি যারা ফাসেক, সত্যত্যাগী, এই জন্য তোমাদের দান আল্লাহ কবুল করবেন না। অনেকের অনেক ধন সম্পদ আছে, আল্লাহর পথে ব্যয় করতে পারে না, তার কারণে আল্লাহ ওটা নিবে না, আল্লাহ ওটা নিবে না, এই জন্যই অনেকে ধন সম্পদ থাকা সত্ত্বেও দান করতে পারে না। কাজেই দান করতে পারাটাও এটা আল্লাহর একটা রহমত মনে করতে হবে। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, নিশ্চয়ই তোমরা ছিলে একটা জাতি যারা ফাসেক, সত্যত্যাগী, যারা বুঝে শুনে সত্যকে ত্যাগ করে তাদেরকে বলা হয় ফাসেক। আমা মানাহুম আনতুকবালা নাফাকাতুহুম, আনতুকবালা মিনহুম নাফাকাতুহুম, আমা মানাহুম, নিষেধ করে না তাদেরকে, মানা মানে মানা করা, নিষেধ করে, এই যে মানা করেন না আপনার, এই মানা আরবি শব্দ কিন্তু মানা। আমা মানাহুম, নিষেধ করে না তাদেরকে, আনতুকবালা মিনহুম সাদাকাতুহুম নাফাকাতুহুম, যে কবুল হবে তাদের পক্ষ থেকে তাদের দান, এই কবুল হওয়ার থেকে নিষেধ করে না, ব্যতীত, ইল্লা ব্যতীত, আন্নাহুম মানে এই কারণ ছাড়া, মানে ব্যতীত, যে আন্নাহুম কাফারু বিল্লাহ, নিশ্চয়ই তারা অবিশ্বাস করছে আল্লাহর প্রতি, অবে রাসূলহি, এবং তার রাসূলের প্রতি।
আল্লাহ এবং রাসূলের প্রতি অবিশ্বাস করার কারণে তাদের দান আল্লাহ তাআলা গ্রহণ করতে নিষেধ করেছেন, গ্রহণ করবেন না আল্লাহ রাসূল। ওয়ালা ইয়াতুনা সালাতা, এবং আসে না তারা, ওয়ালা ইয়াতুনা আসে না তারা, সালাতা নামাজে, সালাতে, ইল্লা ব্যতীত, অহম কুশলা যে তারা অলসতা করে নামাজ ইচ্ছা করে না, দাঁড়াইতে ইচ্ছা করে না, ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, তো কেরাত কতক্ষণ শেষ হোক তারপর আমি যেই দাঁড়াইয়া রুকু হই লিত হইল, এরকম দেখেন না মসজিদে এরকম মুসল্লি কেরাত চলছে তারপরও নামাজে সামিল হচ্ছে না। আবার অনেককে দেখা যায় কেরাত চলছে ওদিকে যায় নামাজ ফেলায়, পাগড়ি বাঁধে, দোয়ায় কোন পরে, নয়তো নহিয়াত করে, এগুলি কিন্তু সবই ভুল। যখন আপনি কেরাত শুনতে পাচ্ছেন তখন এইটা শোনা আপনার অজেব। আপনি যত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনি আল্লাহু আকবার বলে আপনি নামাজে সামিল হয়ে যান। এইসব সুন্নাত মোস্তাহাবে যদি আগে সময় থাকে তো আপনি যায় নামাজ, পাগড়ি যা কিছু আগে করেন, কেরাত চলতে থাকলে তখন এগুলো কিছু করবেন না, তখন নামাজে শরীক হবেন। আসে না তারা নামাজে ব্যতীত যে তারা অলস, ওলা ইউনফিকুনা, এবং ব্যয় করে না তারা, ইল্লা ব্যতীত অহম কারিহুন যে তারা অপছন্দ করে। ওলা ইউনফিকুনা ইল্লাহুম কারিহুন, তারা মানে ব্যয় করে অপছন্দের সাথে, মনের অনিচ্ছায়। ওই কারা মানে অনিচ্ছায়, মাকরুহ, জোর করা। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, লা তুজিবকা, আপনাকে যেন আশ্চর্যান্বিত করে না, আর আপনাকে যেন আনন্দিত করে না, অবাক করে না, আমওয়ালুহুম, এবং তাদের মাল, ওয়ালা আওলাদুহুম, না তাদের সন্তান, তাদের মাল এবং আওলাদ যেন আপনাকে আশ্চর্যান্বিত করে না, অবাক করে না। ও দেখি আপনি অবাক হবেন না যে তাদের মাল আছে, সন্তান আছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই ইউরিদু, চান আল্লাহ তাআলা যে লিইউআযযিবাহুম, তাদেরকে শাস্তি দিবেন, বিহা, ওই মাল ও আওলাদ দ্বারা, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। তাদের মাল আওলাদ দেখে আপনি অবাক হবেন না, এই মাল আওলাদ দ্বারা আল্লাহ তাদেরকে এই জীবনে ইহকালে কষ্ট দিবেন। ওয়াতাযহাকা আনফুসুহুম কাফিরুন, এবং বের হয়ে যাবে তাদের প্রাণগুলি এমন অবস্থায় যে তারা কাফের। মাল আওলাদ কিন্তু কারোর জন্য আনন্দের বিষয় হয় এবং কারোর জন্য বিপদ হয়, এটা আপনার সমাজে তাকাইলে দেখতে পারবেন। মালের জন্য বিপদ, সন্তান নিয়ে বিপদ। সন্তান যদি ভালো হয়, মাল যদি সৎপথে আল্লাহর ব্যয় করা তৌফিক দিয়ে, এটা ভালো, কিন্তু এগুলি অনেক সময় বিপদের কারণ হয়। এই ধনী সম্প্রদায়ের মধ্যেই দেখা যায় যে সাধারণত মেয়েরা বেশি বিপদে পড়ে। এই ধনী পরিবারের মেয়েদের যথাসময় বিবাহ হয় না, এদের বিবাহ অতি বিলম্ব হয়, 30, 40, 45 এরকম পার হয়ে যায়। কিন্তু গরিব ফ্যামিলির মেয়েরা কিন্তু অত দীর্ঘ সময় তাদের বাড়িতে থাকতে হয় না, তাদের ব্যবস্থাটা তার আগেই হয়। কিন্তু ধনী ফ্যামিলির এটা হয় না, তার কারণ তাদের সমকক্ষ পাত্র খোঁজা এবং এগুলা দেখভাল করা, এই অহংকার তাদের মধ্যে, এইটাই আসলে তাদের জীবনের অধিকাংশ সময়টা পার হয়ে যায়। মাল আওলাদ উপকারও করে, ক্ষতিও করে। তো আল্লাহ বলছেন যে আপনি তাদের মাল আওলাদ দেখে যেন আশ্চর্যান্বিত না হন, এর দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিবেন। ওয়াতাযহাকা আনফুসুহুম, এবং বের হয়ে যাবে তাদের প্রাণগুলি, অহম কাফিরুন, এমত অবস্থায় যে তারা কাফের। ওয়াহলিফুনা বিল্লাহি, তারা শপথ করে আল্লাহর নামে। ইন্নাহুম লা মিনকুম, নিশ্চয়ই তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদেরই দলভুক্ত। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা অবশ্যই, মিনকুম তোমাদের দলভুক্ত।
অমা হুম মেনকুম, আল্লাহ বলেন নয় তারা তোমাদের দলভুক্ত। ওলাকেন নাহম, বরং তারা, লাকেন মানে কিন্তু, বরং তারা কওমুন একটা সম্প্রদায়, ইউফরাকুন যারা ভীত। এই ভয় শাস্তি পায় যে তোমরা তাদেরকে শাস্তি দিবে, তোমরা কাফেররা তোমাদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে, শাস্তি দিবে। ইউফরাকুন তারা ভীত, এই ভয়তে এগুলো করে তারা। তো এভাবে অন্তত 82 জন মুনাফিকের বিবরণ এই সূরা তওবার মধ্যে নাযিল হয়েছিল, কিন্তু আল্লাহ পরে তাদের নামগুলি রহিত করে দিয়েছেন। তার কারণ এদের ছেলেরা মুসলমান ছিল, খাঁটি মুসলমান। এখন এদের বাবাদের নামগুলি যদি কোরআনে থাকে আর মানুষ আজীবন এগুলো পড়ে, তাহলে তার সন্তানরা দুনিয়াতে অপমানিত হবে। এই জন্য আল্লাহ তাআলা এই মুনাফিকদের নামগুলি মিটিয়ে দিয়েছেন। এগুলি জানতেন রাসূলের একজন সাহাবী, আল্লাহ রসুল বলেছেন সে হলো হুযায়ফা ইয়ামানি। এ জানতেন এই মুনাফিকের তারিখ, আর কেউ জানতো না। এই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাযিলের পরে আল্লাহ রসুল তো কোনো একদিন মদিনার মসজিদে জুমার খুতবার সময় নাম ধরে ধরে, এই অমুক অমুক বের হওয়া মসজিদ থেকে। আল্লাহ রসুল মসজিদ বের করে দিয়েছেন তাদেরকে, তোমরা মুনাফিক, মানে আল্লাহ জানিয়েছেন রাসূলকে। কিন্তু পরে আল্লাহ তাআলা বিষয়টা অনেকটা শিথিল করেছে, যেগুলা প্রকাশ করতে গেলে সমস্যা সৃষ্টি হবে। থাক, বিচারের সামনে তো সবাই আসবেই, এটা দুনিয়ার কয়দিন এরকম। আল্লাহ তাদের স্বভাব বলতেছেন, লাউ ইয়াজিদুনা মালজান, যদি তারা পেত কোনো আশ্রয়স্থল। কোথায় যাবে? এখন তো মদিনা মানে মক্কা এটা মুসলমানদের দখলে, এখন ওরা যাবে কই? আল্লাহ বলেন লাউ ইয়াজিদুনা মালজান, যদি পেত তারা কোনো আশ্রয়স্থল, আও মাগারাতেন, অথবা যদি পেত তারা কোনো গুহা, আও মুদ্দাখালান, অথবা কোনো প্রবেশস্থল যেখানে ঢোকা যায়, এরকম যদি, দাখালা মানে প্রবেশ করা, মুদ্দাখালা মানে ঢোকার জায়গা, অথবা যদি তারা পেত কোনো ঢোকার জায়গা, লাওয়াল্লাউ ইলাইহি, অবশ্যই তারা ফিরত সেদিকে, ওহম ইয়াজমাহুন, যে তারা দ্রুত অগ্রসর হচ্ছে, দ্রুত চলছে, দ্রুত এইসব জায়গাগুলিতে তারা ঢুকে পালাইয়া যেত যদি এগুলো তারা পাইতো। লাউ ইয়াজিদুনা মালজান, যদি পেত তারা কোনো আশ্রয়স্থল, আও মাগারাতেন, অথবা কোনো গুহা, পালানোর গুহা, আও মুদ্দাখালান, অথবা প্রবেশস্থল, লাওয়াল্লাউ ইলাইহি, অবশ্যই তারা ফিরে যেত সেদিকে, অহম, এমন অবস্থায় জিয়াজমাহুন, তারা দ্রুত সেদিক অগ্রসর হচ্ছে। আচ্ছা, অমিনহুম, তাদের মধ্যে কতক এমন আছে, মাই ইয়াল মিজুকা, যারা দোষারোপ করে আপনাকে ফিস সাদাকাতে, দানের ক্ষেত্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো দান করে না, আমাদেরকে কম দিছে, অমুককে বেশি দিছে। তা আল্লাহ রসুল তো আইনের ব্যতিক্রম কিছুই করেন না, কিন্তু মুনাফিকদের এটা মনোভূত হয় না। এই জন্য আল্লাহ বলেন অমিনহুম, তাদের মধ্যে কতক আছে, মাই আল মিজুকা ফিস সাদাকাতে, যারা দোষারোপ করে আপনাকে দানের ক্ষেত্রে। ফাইন উতু মেনহা, যদি তাদেরকে দেওয়া হয় উত থেকে, মাল থেকে, রাদু, তাহলে খুশি। ওয়াইন লামিউতু মেনহা, যদি তাদেরকে উহা থেকে দেওয়া না হয়, ইজাহম ইয়াসখাতুন, তখনই তারা রাগান্বিত হয়, রাগ করে। এটা মুনাফিকের স্বভাব। ওয়ালাওয়ান্নাহুম রাদু, নিশ্চয়ই যদি তারা খুশি হতো, সন্তুষ্ট থাকতো, মা উহার উপরে, আতাহমুল্লাহ, যে আল্লাহ তাদেরকে দিয়েছেন, এর উপরে যদি সন্তুষ্ট থাকতো, ও রাসূল, এবং তাদের রাসূল যা তাদেরকে দিয়েছেন। আতাহমুল্লাহ, এই আল্লাহর উপরে, আল্লাহ শব্দের উপরে পেশ, রাসূলহু, আর রাসূল উপরে পেশ। এই জন্য বোঝা গেল কি, যা দান করেন তাদেরকে আল্লাহ এবং তার রাসূল, যা দান করেন আল্লাহ এবং তার রাসূল। অকালু, এবং যদি তারা বলতো, হাসবুনাল্লাহ, যথেষ্ট আমাদের জন্য আল্লাহ, সায়ুতিন আল্লাহু মিন ফাদলিহি, অচিরেই দিবেন আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহ হতে, ও রাসূলু, এবং তার রাসূলও আমাদেরকে দিবেন। ইন্না ইলাল্লাহি রাগিবুন, নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি অনুরাগী, আমরা আল্লাহর প্রতি অনুরাগী। আল্লাহ যা বলেন তা আমরা ওই মানে আগ্রহ সহকারে সেটা মানব, আমরা আল্লাহর প্রতি অনুরাগী।
এটা বললে তাদের জন্য ভালো হতো। তো এখন এরা হলো মুনাফেক। এখন মুনাফেক তো আপনি চিনতে পারবেন না। তো আল্লাহর রসুল এটার যে সিমটম যে এইগুলো দিয়েছেন সেইটা আপনি জানলেই বুঝতে পারবেন যে এরা মুনাফেক। এক নম্বর হলো আল্লাহ রসুল আরবাউ মানকুন্না ফিয়ে কানা মুনাফেকান খালেসান, 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফেক। এক নম্বর, এই যে হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন কথার মধ্যে মিথ্যা বলবে। ওয়াইজা আহাদা গাদারা, যখন কারোর সাথে ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইজা উতু মেনা খানা, যখন তার কাছে কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানাত করবে। 4 নম্বর, ওয়াইজা খা সামা ফাজারা, যখন সে তর্ক বিতর্কে লিপ্ত হবে তখন সে অশ্লীল কথাবার্তা বলবে। এই 4টা স্বভাব যদি আপনি কারোর মধ্যে দেখতে পান সে হবে খাঁটি মুনাফেক। সামনে এই হাদিসের সামনে আরও বলা আছে ওয়ানসাল্লাহ সামা ওয়াজামা আন্না মুসলিম, যদি সে নামাজ পড়ে রোজা রাখে নিজেকে মুসলমান ভাবে কিন্তু তবুও সে মুসলমান নয়, সে খাঁটি মুনাফেক, মানে তার মধ্যে বিন্দু মাত্র ঈমান নাই, একদম খাঁটি মুনাফেক। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহেসা কালাম ব্যবহার করা, এই সমস্ত চরিত্রগুলি যাতে আমাদের মধ্যে না থাকে এবং আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে এগুলো বুঝিয়ে বলতে হবে যে এগুলি যেন না থাকে, মুনাফেকের খাসলাত। আর এদের সম্পর্কে আল্লাহর কোরআন কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, নিশ্চয়ই মুনাফেকরা দারকিল আসফাল, সর্বনিম্ন স্তর দোজকের, নার মানে আগুন, আগুনের সর্বনিম্ন স্তর যেটা সেইখানে এই মুনাফেকরা থাকবে। মানে 7টা দোজক, জাহান্নাম উপরে, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এই 7টা দোজকের একেবারে যেটা আসফাল, সাফালা মানে নিচে, আসফালা মানে সর্বনিম্নে, এসমে তাবজিল ব্যবহার করেছে, সুপারলেটিভ ডিগ্রি। এই মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্নে প্রবেশ করবে। তার কারণ হলো এরা মানুষকে ধোঁকা দেয়। আপনি একজন লোক যার মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই সে কিন্তু মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানে দেখলেই বোঝে এই লোকটার কথা আমি শুনবো না। আর যদি লেবাস পোশাক জামা টুপি পাগড়ি সব দুরুস্ত থাকে আর যদি তার মধ্যে শয়তানি থাকে তাহলে মানুষ তা বুঝবে না এবং বহু মানুষ সে বিপদগামী করতে পারবে। এই জন্য মুনাফেকের শাস্তি হলো এইটা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর 1-2 আয়াত যাই, আল্লাহ বলে ওরা তো সদকা দান নিয়ে রাসূলের সমালোচনা করলো। আল্লাহ বলেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, নিশ্চয়ই দানগুলো, এই দান মানে সদকা ওয়াজিবা যেটা ফরজ, মানে জাকাত ফিতরা মান্নত, এই 3টা হলো ফরজের মধ্যে, জাকাত ফিতরা মান্নত। এবং কোরবানির যদি কোনো অংশ বিক্রি করা হয়, কোরবানির গোশত বা চামড়া বিক্রি করলে সেটা সদকা ওয়াজিবার মধ্যে পরিণত হবে। গোশত বা চামড়া, আপনার গোশত এখন অনেক, এগুলো আপনি পাক করবেন না বা কাউকে দেওয়ার মতো নাই, যেটা আপনি বিক্রি করতে পারেন তাও করতে পারেন, কিন্তু বিক্রি করলে ওই অর্থটা দান করে দিতে হবে। এখন তো এরকম সমস্যা নাই, দান গ্রহণ করার জন্য তো বহু লোক আপনার দ্বারে এসে হাজির হবে কোরবানির সময়, কিন্তু মতটা জেনে রাখবেন। কোরবানির চামড়া যদি আপনি বিক্রি না করেন, ওটা যদি খেয়ে ফেলেন তাও কোনো সমস্যা নাই। আমাদের অঞ্চল তো এই ছাগলের চামড়া খুব খায় মানুষ, এই দেশে দেখলাম অতটা খায় না। আমিও সব খাই না, কিন্তু আমাদের অঞ্চলে এটা খুব খায় এবং আমি দেখেছি এটা দেখায়ও খুব সুন্দর। ওই যে হাঁসের চামড়া যেরকম সুন্দর হয়ে গোল গোল হয়ে থাকে, পাতি হাঁসের চামড়া, ওই ছাগলের চামড়া ওটা প্রস্তুত করে পাকা ওই রকম মনে হয় না, হাঁসের চামড়াগুলি আছে। তো এ হলো মশলা। সাদাকাতগুলি ফকিরের জন্য, মিসকিনদের জন্য। ফকির আর মিসকিনের ব্যবধান কি? ফকির হলো যার কিছু আছে, মেহনত করলে খাবার জোটে, না হলে জোটে না। আর মিসকিন হলো দরিদ্রতার কারণে যার রক্তটা ঠান্ডা হয়ে গেছে,
দরিদ্রতার কারণে রক্ত ঠান্ডা হয়ে গেছে, মানে আপনি যদি একটা ধাক্কা দেন, একটা থাপ্পড় মারি বলেন এই ভাগ তুই এখান থেকে, তা আপনার বিরুদ্ধে কিছু বলবে না। কিন্তু ফকিরকে যদি আপনি এরকম করেন তাহলে আপনার বিরুদ্ধে মিছিল বাইর করবে। ফকির কারা? যারা মানে ঝুড়িওয়ালা, কোদালওয়ালা, কুঠালওয়ালা, ভ্যানওয়ালা, তো এরা হলো ফকির গ্রুপে পড়বে। আর মিসকিন হলো অতি দরিদ্র, অতি দরিদ্র, এরা মিসকিন। তো সাদকা ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। আমিলিনা আলাইহা, এবং যারা এর উপরে কাজ করবে, মানে আল্লাহ রসুল জাকাত ওসুল করার জন্য অন্তত 16টা গ্রুপ, তা আপনি দেখবেন ইতিহাসে 16টা গ্রুপ আল্লাহ রসুলের জমানায় নির্ধারিত ছিল জাকাত আদায় করার জন্য। তো যারা জাকাত আদায় করবে তারা এর থেকে বেতন ভাতা গ্রহণ করতে পারবে। এটা হলো আমিলিনা আলাই, অর্থাৎ তহসিলদার গ্রুপ। এখন যে এই সরকারি তহসিলদার, ইসলামে হলো জাকাত উসুলকারী যারা, তারা তহসিলদার। এদের মধ্যে একটা ঘটনা শোনেন। একজন সাহাবী জাকাত উসুলকারী, তিনি জাকাত নিয়ে রাসূলের কাছে জমা দিয়েছেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে জাকাত, আর কিছু সম্পদ এটা হলো আমাকে লোকেরা উপঢৌকন দিছে। রাসূলের পক্ষ থেকে জাকাত নিতে আসছে, সম্মান করে তারা কিছু হাদিয়া দিয়েছে। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হলো জাকাত, আর এ আমাকে এটা উপঢৌকন দিয়েছে। তখন আল্লাহ রসুল বলছে যে তুমি বাড়ি বসে থাকো, দেখো তোমাকে উপঢৌকন কে দেয়, কাজে ওটা জাকাতের মালের সাথে রাখো। তোমার তো, তুমি যে ডিউটিতে গেছো সেটাই করেছো, কাজে এই উসিলায় যা তুমি পেয়েছো সবই জাকাত ফান্ডে জমা দিতে, তোমার ওগুলো কিছু হালাল না। কথা বলতে পারছেন? তা আপনারা তো অফিসে গেলে ঘুষ না কিছু হাদিয়া দেন, কিছু খুশি কি জানি কয়, তো এগুলো কিন্তু বৈধ না। কি বুঝতে পারছেন? আপনি যখন চাকরি করেন তো সরকারি বেতন ছাড়া আর কোনো কিছুই, আপনি চাকরি করেন বললে সে আপনাকে হাদিয়া দিচ্ছে, না করলে তো দিত না। কাজে আপনি যে চাকরি করেন ওইটা আপনার হালাল, এর বাইরে আপনার জন্য কোনো কিছু হালাল নয়। এটা আল্লাহ রসুল বলেছেন। আমিলিনা আলাইহা মুআল্লাফাতি কুলুবহুম, বন্ধুত্ব সৃষ্টি করার জন্য তাদের অন্তরের মধ্যে। মানে কিছু মানুষ আছে যারা যেখানে কিছু খাবার পায় সেখানে যায়, যেখানে কিছু সুযোগ সুবিধা পায় সেখানে ঘোরাফেরা করে, দুর্বল। এই ধরনের মানুষকে জাকাতের অর্থ দিয়া তাদেরকে আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকিয়ে আনা সম্ভব, যেটা খ্রিস্টানরা করে। দেখেন, ওরা কিন্তু ওদের যে এইগুলো আছে গির্জাগুলি, এই গির্জাগুলির মাধ্যমে ওরা দরিদ্র মানুষকে টার্গেট করে সেই মানুষগুলোকে কাউকে ঘর বানাই দেবে, কাউকে একটা গরু কিনে দেবে, কাউকে বিবাহ করাই দেবে, এই বিভিন্ন লোভ দেখাইয়া ওরা ওই মানুষগুলো খ্রিস্টান বানাচ্ছে। তো খ্রিস্টানদের ওরা ওদের মিশনারি, আর এহুদি ছিল ব্যাপটিস্ট, ওরা ব্যাপটিজম এহুদিরা, এই এহুদিরা এটা কিন্তু করে। তো এটা আমাদেরও আল্লাহ বলছেন এই জাকাত ফান্ড থেকে তোমরা কিছু অর্থ মুআল্লাফা থেকেগুলো মানুষের অন্তর ঝুঁকানোর জন্য তোমরা এটা করতে পারো। তো এটা সমাজের বহুত প্রয়োজন আছে। সমাজে এরকম দুর্দুল্যমান মানুষ আছে, তারা একটু সুযোগ সুবিধা পাইলে সেদিক যাবে। তো এভাবে তাদেরকে জাকাতের মাল দিয়া যদি আপনি নিজের দলে আনেন এবং আস্তে আস্তে যদি ঈমান তাদের মজবুত হয়ে যায় তাহলে তারা ভালো হয়ে যাবে, তখন আর সমস্যা থাকবে না। এইটা হলো মুআল্লাফাতে কুলুবহুম। আচ্ছা, আফির রেকাবে, রেকাব হলো দাসত্ব মোচন। রাকাবা শব্দের অর্থ গর্দান, ঘাড়, তো দাসমুক্ত রেকাব। এই দাসমুক্তিটা হলো যেমন কোনো মুশরিক মুসলমানদের হাতে বন্দী হয়ে দাস হয়ে গেছে, এখন সে ঈমান আনছে, কিন্তু ঈমান আনলেও সে দাসত্ব, ঈমান আনার কারণে দাসত্ব মোচন হবে না। সে মালিকের সাথে চুক্তি করতে পারে যে মালিক বলবে যে আমি 10,000 দিরহাম আমাকে দিলে আমি তোমাকে মুক্তি দিব। তখন এই লোকটা 10,000 দিরহাম কোথায় পাবে? তার আয়ের তো উৎস নাই, সে তো গোলাম। তখন জাকাত পান্তে এই সমস্ত লোককে তাদের যে মানে মালিকের সাথে যে চুক্তি, এই চুক্তির টাকা এই জাকাত দ্বারা পরিশোধ করা যাবে। এটার নাম হচ্ছে রেকাব, অফির রেকাবে। অল গারিমিনা, এবং যারা হচ্ছে ঋণগ্রস্ত, মানে যুদ্ধের জন্য ঘোড়া কিনছে বা অস্ত্র কিনছে, ঢাল তলোয়ার কিনছে,
এই এই মানে ঋণগ্রস্ত যারা, তাদেরকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা যাবে। ঋণটা আল্লাহর রাস্তায় হইতে হবে। এখন নিজে একটা আপনি ব্যবসা করেন, এই জন্য ঋণ করছেন, তো এটা তো আল্লাহর উদ্দেশ্যে করেন নাই। যেটা আল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে, যে অর্থটা ব্যয় করার জন্য আপনি ঋণী হয়েছেন, সেইটা জাকাত ফান্ড থেকে আপনি জাকাত গ্রহণ করতে পারেন। আল গারিমিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, এটা হলো কমন, আল্লাহর রাস্তা। গরিব ছেলেপেলেরা লেখাপড়া, তালবে ইলম, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, কোনো হাজি সাহেব যৌবনকালে হজ ফরজ হয়েছে করে নাই, বৃদ্ধকালে টাকা নাই, এখন এই লোকটা হজ না করে মরলে তো তার মহাবিপদ। আল্লাহ রাসূল বলছেন যে তুমি ইহুদি না খ্রিস্টান হইয়া মরো, আমি দেখব না। কাজে এই সমস্ত লোককেও এই ফি সাবিলিল্লাহ খাত থেকে আপনি ব্যয় করতে। আর জেহাদে তো করতেই পারবেন, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা। তো এই খাতটা হলো কমন। জেহাদে, যুদ্ধের জন্য, তারপরে শিক্ষা ব্যবস্থার জন্য। কিন্তু জাকাত ফান্ড কিন্তু আপনার মসজিদে দেওয়া যাবে না, জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, মুর্দারের ঋণ পরিশোধ করা যাবে না, মুর্দারের কাফন জাকাতের টাকা দিয়ে কেনা যাবে না। কারণ জাকাতটা হলো জীবিত মানুষের জন্য, এটা মরা মানুষের জন্য না। আপনি যদি মৃত ব্যক্তির ঋণ শোধ করেন, তো মরা মানুষকে দেওয়া হইল, কাজে আপনি জাকাত মরা মানুষকে দিতে পারবেন না। এই জন্য জাকাত দ্বারা এই মৃতদের কোনো ফাংশনে এটা ব্যয় করা যাবে না। বুঝতে পারছেন? অবনা সাবিল হলো মুসাফির, যে ব্যক্তি পথ চলতে চলতে তার সব কিছু হারিয়ে গেছে, তাকে আপনি জাকাত ফান্ড দিয়ে সাহায্য করবেন। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি মহা কৌশলী। তাহলে এখন দেখেন এই দানটা কোন কোন খাতে আল্লাহ দান করতে বলছে, এইটা যদি আমরা হুজুররা খাই বসে বসে, তাহলে এটা কীরকম হবে বলেন? এটা মহা বিপদ। এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও যে জাকাত যদি আপনারা দেন, তাহলে সেখানেও আপনারা নিশ্চিত করে দেবেন। দরকার নিজে যাইয়া ছাগল জবা করিয়া ছেলেপেলেদেরকে নিয়ে বসে খাওয়াই দেবেন, আপনিও খাইতে পারবেন। তার কারণ আপনি যখন দান করে দিলেন, সে যদি আপনাকে বলে যে আপনি খান, তাহলে তো আপনি খাইতে পারবেন। তার কারণ আপনি তো আদায় করে দিয়েছেন, জাকাত আদায় হয়ে গেল, এখন ও মালিক হয়ে গেল। এখন ও মালিক হয়ে যদি আপনাকে দান করে, তা আপনি খান, অসুবিধা কিছু না। কিন্তু এই সুযোগে কিন্তু ওরা হিলা করে মাদ্রাসায়। একটা ছেলেকে বলে যে এই ছাগলটা তোমার, তুমি আমাকে এটা দান করে দাও। তো ছেলেটা কী করবে? ও তো বলছে যে আমি তো আর ছাগলের মালিক না, হুজুরে কয়েছে দেন, আপনাকে দান করে দিলে সবাই খায়, ধনী গরিব। অথচ আল্লাহ রসুল বলছেন যে হিলাকারী মানে মানে কঠিন শাস্তির কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন। এই পর্যন্ত থাক, অনেক কথা এখানে। তো এই বিষয়টা বুঝলেন তো, এই জাকাতের বিষয়টা। এইটা হলো জাকাতের 8টা খাত, আর সূরায়ে নেসার মধ্যে ইহসানের 9টা খাত। এই 17টা খাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবলু, অবশ্যই অনুসন্ধান করেছে তারা অশান্তি, ফাসাদ ইতিপূর্বে। ওয়াকাল্লাবু লাকাল উমুর, এবং পাল্টিয়ে দিয়েছে আপনার কর্মসূচি। হাত্তা জাল হাক্ক, অবশেষে এসেছে সত্য। ও জাহারা আমরুল্লাহ, এবং জয়যুক্ত হয়েছে আল্লাহর আদেশ, আল্লাহর বাণী। অহম কারিহুন, অথচ তারা তা অপছন্দ করে। অমেনহুম, তাদের মধ্যে আছে মান, যে ইয়াকুলু, যে বলে উজুল্লি জাদ বিন কায়েস, আমাকে অনুমতি দিন, ওলা তাফতিননি, আমাকে ফেতনায় ফেলবেন না। আলা, জেনে রাখো, ফিল ফিতনাতে সাকাতু, তারা ফিতনার মধ্যে আগে থেকেই পড়ে আছে। ওয়াইন্না জাহান্নামা লা মুহিতাতুম বিল কাফিরিন, এবং নিশ্চয়ই জাহান্নাম পরিবেষ্টিত করে রেখেছে কাফিরদেরকে। এন তুসিবকা হাসানাতুন তাসুহুম, যদি আসে আপনার উপরে কোনো কল্যাণ, তাসুহুম, তা তাদের খারাপ লাগে। ওয়ান তুসিবকা মুসিবতুন, যদি আপত্তিতে হয় বা আসে আপনার উপরে কোনো মুসিবত, ইয়াকুলু, তখন তারা বলে কদ আখাজনা আমরানা, অবশ্যই আমরা গ্রহণ করেছি আমাদের সিদ্ধান্ত, মেন কাবলু, ইতিপূর্বে।
ওয়াতা আল্লাহ হুম ফারিহুন, এবং তারা চলে যায় এমত অবস্থায় যে তারা আনন্দিত। কুল আপনি বলুন, লাইউ সিবানা পৌঁছবে না আমাদের উপরে ইল্লা মা ব্যতীত উহা কাতাবাল্লাহুলানা, যা আল্লাহ আমাদের উপরে লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ও আলাল্লাহ ফালিয়া তাওয়াক্কালেল মোমেনুন, এবং আল্লাহর উপরে যেন মোমেনরা নির্ভর করে। কুল আপনি বলুন, হাল তারাব্বাসু নাবে না, তোমরা অপেক্ষা করো না আমাদের সাথে ইল্লা ব্যতীত ইহদাল হুসনাইন, দুইটা কল্যাণের একটা কল্যাণ। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, এবং আমরা অপেক্ষা করি তোমাদের বিষয়ে আইয়ুসিবাকুমুল্লাহ, যে পৌঁছাবেন আল্লাহ তাআলা তোমাদের উপরে বে আযাবেন কোনো শাস্তি, মেনেন্দি তার নিজের পক্ষ থেকে, আও বে আইদিনা অথবা আমাদের হাত দ্বারা। ফাতারাব্বাসু, অতএব তোমরা অপেক্ষা করো, ইন্না মাকুম মুতারাব্বিসুন, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম। কুল আপনি বলুন, আনফিকু তাওয়ান আও কারহা, তোমরা ব্যয় করো খুশিতে স্বেচ্ছায় অথবা কারহা না খুশিতে, অপছন্দনীয় অবস্থায়। লাইয়ু তাকাব্বাল মিনকুম, অবশ্যই তা গ্রহণ করা হবে না তোমাদের থেকে। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, নিশ্চয়ই তোমরা ছিলে একটা ফাসেক সম্প্রদায়। অমা মানামান তুকবালা মিন নাফাকাতুহুম, মানা করে নাই কোনো কিছুই তাদের সৎকা গ্রহণ করতে, ইল্লা ব্যতীত যে আন্নাম কাফারু, যারা কুফরি করেছে আল্লাহর সাথে, অবে রাসূলি, এবং তার রাসূলের সাথে। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লাহুম কুসালা, এবং আসে না তারা নামাজে বরং এমন অবস্থায় যে তারা অলসতা সহকারে নামাজে দাঁড়ায়। ওয়ালা ইউনফিকুনা, এবং তারা ব্যয় করে না এমন অবস্থা তারা ইল্লাহুম কারিহুন, যে তারা তা অপছন্দ করে, অপছন্দ সত্ত্বে তারা ব্যয় করে। ফালা তুজিবুক আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আপনি যেন আশ্চর্যান্বিত না হন, আপনাকে যেন আশ্চর্যান্বিত না করে তাদের মাল এবং তাদের আওলাদ। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা, নিশ্চয়ই চান আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন উহা দ্বারা তাদেরকে, ফিল হায়াতের দুনিয়ার জীবনে, ও তাজহাকা আনফুসুহুম, এবং চলে যাবে তাদের জীবন, অহম কাফিরুন, অথচ তারা কাফের। ওয়াহলিফুনা বিল্লাহি, তারা আল্লাহর নামে শপথ করে, ইন্নাহুম লা মিনকুম, নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে। আমাহুম মিনকুম, তারা তোমাদের সাথে নয়। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং তারা একটা জাতি যারা ভয় করে। লা ইয়াজিদুনা মালজান, যদি তারা পেত কোনো আশ্রয়স্থল, আও মাগারাতেন, অথবা কোনো গুহা, আও মুদ্দাখালাতেন, অথবা কোনো প্রবেশের স্থল, লাওয়াল্লাহু আলাইহি, তারা অবশ্যই ফিরে যেত সেদিকে। অহম ইয়াজমাহুন, যে তারা দ্রুত অগ্রসর হচ্ছে। আমিনহুম, তাদের মধ্যে আছে মান এমন, ইয়াল মিজুকা, দোষারোপ করে আপনাকে বিশ্বদাকাতে দানের ক্ষেত্রে। ফাইনউতু মিনহা, যদি তাদেরকে দেওয়া হয় হতে রাদু, খুশি হয়। ওয়াইন লামিউতু মিনহা, যদি দেওয়া না হয় উহা হতে ইজাহুম ইয়াসকাতুন, তাহলে তারা রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়। ওয়ালাওয়ান্নাম রাদু, যদি তারা সন্তুষ্ট থাকতো মা উহার উপরে, আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, যা দিয়েছেন তাদেরকে আল্লাহ এবং তার রাসূল, অকালু, এবং তারা বলতো হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি, অচিরই দিবেন আমাদেরকে আল্লাহ তার অনুগ্রহতে, ও রাসূলু, এবং তার রাসূল আমাদেরকে দিবেন। ইন্নাল্লাহি রাগিবুন, নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি অনুরাগী। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, নিশ্চয়ই দান হচ্ছে ফকিরদের জন্য, মিসকিন অতি দরিদ্রের জন্য, আমিলিন আলাইহা, উসুলকারীদের জন্য, মুআল্লাফাতি কুলুহুম, অন্তর ঝুঁকানোর জন্য, অফির রেকাবে, দাসত্ব মোচনের জন্য, অল গারিমিনা, এবং ঋণগ্রস্তদের জন্য, অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, অবনাস সাবিল, এবং মুসাফিরদের জন্য, ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু সম্পর্কে তিনি মহা কৌশলী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন।